আমরা যখন কোথাও নতুন জয়েন করি তখন এই প্রতিষ্ঠানের কোথায় কি আছে এই সম্পর্কে আমরা অবগত থাকি না। এই বিষয়গুলো আমরা কিভাবে সবার সাথে পরিচিত হতে পারি, সবাই আমাকে হেল্প করবে। বাট প্রথম যিনি আপনাকে সুন্দর মতো করে ওয়েলকাম করেছে, সুন্দর মতো করে কথা বলছে, সুন্দর মতো করে কোম্পানির রুলস রেগুলেশন নিয়ম কানুন আপনাকে বলেছেন, তার সাথে আপনার সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। সেই বন্ডিংটা আজও আছে। আপনি ওই প্রতিষ্ঠানে নাই, আপনার সাথে ওই কমিউনিকেশনটা, রিলেশনশিপটা হয়ে গেছে। আমাদের আজকের এই আলোচনাটা এই বিষয়গুলো নিয়েই। একজন বাড়ির কি দায়িত্ব কর্তব্য হবে, রোল প্লে করবে, কিভাবে তিনি সাহায্য করবেন, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। বাড়ি হলো সাহায্যকারী বন্ধু। এই যে বাড়ি বা বন্ধু, তার উদ্দেশ্যটা কি, তার অ্যাক্টিভিটিসটা কি হবে? নতুন নিয়োগকৃত কর্মী যারা আছেন তাদেরকে প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের কালচারের সাথে পরিচয় করানো, তাকে কোম্পানির কালচার জানানো, কোম্পানির নিয়ম কানুন জানানো। যিনি আমাদের কোম্পানির রুলস রেগুলেশন সম্পর্কে ভালো জানেন। এখন এমন একজন লোককে বাড়ি সেট করে দিলাম, তিনি আসলে তাকে ভুল তথ্য দিচ্ছেন, তাহলে কি হবে? তাহলে ওই যেই লোক তিনি জয়েন করলেন তিনি মোটিভেটেড হবেন, মিসগাইড হবেন, সঠিক তথ্যটা উনি জানবেন না। এই ক্ষেত্রে আমরা এরকম লোককে নির্ধারণ করে দিব যাতে করে যিনি আমাদের কোম্পানি সম্পর্কে, কোম্পানির নিয়ম কানুন সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন। এখন নতুন একজন এসে যখন তার কাছে কোনো একটা বিষয় বলবে, সে যদি প্রপারলি না শুনে তাকে গাইড করবে কিভাবে? সে বলছে আমি এইচআরে যাবো, ওয়েলফেয়ার ম্যাডামের কাছে, যে ওয়েলফেয়ার অফিসার 3 তলায়। এখন 3 তলায় কিভাবে আসবে? প্রপারলি তাকে প্রপার গাইডেন্স উনি দেননি, অথবা ওয়েলফেয়ার অফিসারের নাম কি, এরকম প্রপার কোনো গাইড যদি না করেন, তাহলে কি ওই যিনি হেল্প চাইলেন তিনি প্রপারলি সাপোর্টটা পাবেন না। এই জন্য আমার যারা নতুন কর্মী কি বলতেছেন, এটা কি করতে হবে? আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে তাকে আমি ফিডব্যাকটা দিব। বাড়ির একটা কোর জব বা কোর রেসপন্সিবিলিটি হবে মনোযোগ সহকারে শুনতে হবে, প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা। যখন শুনবো, পাশাপাশি তাকে আমি সে যেই বিষয়ে জানতে চেয়েছেন এই বিষয়ে তথ্য দিব। যা জানতে চায়নি এরকম একটা তথ্য আমি দিলাম, তাহলে কি হবে? সে বিভ্রান্ত হবেন। তার মানে আমাকে তাকে কতটুকু তথ্য দিতে হবে যেই তথ্যটা তার এখন সহায়ক, তার এখন প্রয়োজনীয়। আমি এখন অনেক তথ্য দিলে তিনি সেটা মেমোরাইজ করতে পারবেন না, মানে বুঝতে পারবেন না, এবং তিনি বিভ্রান্ত হবেন। এই জন্য আমাকে সঠিক তথ্য তাকে দিতে হবে, যতটুকু তার আজকের জন্য বা তার পুরা যে বিষয়টা তিনি জানতে চেয়েছেন ততটুকু আমি তাকে বলবো।